হজের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। মনে রাখা ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আদেশ করেছে, যতগুলো নির্দেশ দিয়েছেন এবং যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন, আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সে আদেশগুলো পালন করা হলো ফরজ। আর ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভের এমন একটি স্তম্ভ রয়েছে যে স্তম্ভ মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আর যে স্তম্ভ পালন করতে গেলে মানুষের আর্থিক অবস্থা লাগে, মানুষের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হয়, মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং আর্থিক সামর্থ্য থাকতে হয়। সেই একটা স্তর ইসলামের স্তম্ভ, সেই স্তম্ভ পালন করতে হলে মানুষের আর্থিক সামর্থ্য থাকতে হয়। আর সেই স্তম্ভের নাম হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم عبد الله بن عمرو رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأقيموا الصلاة وآتوا الزكاة وصوموا رمضان وحج البيت। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা স্তম্ভের নাম হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ এবং রাসূলের প্রতি সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপরে হলো আকিমুস সালাত, এরপরে হলো সালাত আদায় করা, এরপরে আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, এরপরে 3 নম্বর বিধান, 3 নম্বর স্তম্ভ হলো যাকাত পালন করা, যাকাত প্রদান করা, আসাম রমাদান, এরপরে রমজান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর যে স্তম্ভ, এই স্তম্ভ মানুষ যদি পালন করতে চায়, এই স্তম্ভ সব মানুষের উপর আল্লাহ এবং রাসূল ফরজ করেননি। এই স্তম্ভ সব মানুষের উপর আল্লাহ এবং রাসূল ফরজ করেননি। যে সমস্ত মানুষের আর্থিক অবস্থা রয়েছে, অর্থাৎ সেই ঘর পর্যন্ত যাওয়ার মতন সামর্থ্য রয়েছে, এই সমস্ত মানুষের জন্য হজ্জুল বাইত, হজকে ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত মানুষের হজ করার মতন সম্পদ, আর্থিক অবস্থা, আর্থিক সচ্ছলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ধন সম্পদ যাকে দিয়েছেন, অর্থাৎ যে ব্যক্তি ধনী, এই ব্যক্তির জন্য, তার জন্য আবশ্যক হলো ইসলামের 5 নম্বর স্তম্ভ, অর্থাৎ হজ পালন করা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 3 নম্বর পারার 2 নম্বর সূরার 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 197 নম্বর আয়াতে আল্লাহ 97 এবং 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পারার 2 নম্বর সূরার 9 নম্বর পৃষ্ঠায় 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেন, আর তোমাদের জন্য আবশ্যক, তোমাদের জন্য কর্তব্য, তোমাদের জন্য দায়িত্ব, ওয়াতিমুল হজ্জ, তোমাদের জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো হজ এবং উমরা সম্পূর্ণ করা। অর্থাৎ এই হাদিস থেকে আপনি যা বুঝলেন আর এই আয়াত দ্বারা আল্লাহ যা বুঝাচ্ছেন, আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন
তোমাদের জন্য আবশ্যক হলো হজ ও উমরা পালন করা। তোমাদের জন্য দায়িত্ব, তোমাদের জন্য কর্তব্য, তোমাদের জন্য ফরজ হজ এবং উমরা পালন করা। এরপরে আল্লাহ সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন হজ পালন করতে হলে কি কি শর্ত, এই শর্তগুলো আবার তুলে ধরলেন। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন হজের মাস হলো কয়েকটি, অর্থাৎ 2টি। অর্থাৎ এই 2 মাস হজ চলে, এই 2 মাস হজ করা যায়, এই 2 মাস হজ করা যায়, অর্থাৎ জিলকদ এবং জিলহজ। আল্লাহ বলেন হজের মাস হলো 2টি ওয়াজ আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন হজের মাস হলো 2টি। তোমাদের মধ্যে কেউ যদি এই হজ করার সংকল্প করো, নিয়ত করো, সমর্থ থাকে, হজ করার যদি নিয়ত করো, কি করো? হজ করার নিয়ত করো। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা। তোমরা হজ করার যদি নিয়ত করো, সংকল্প করো, তাহলে কি করো না তোমরা ফালা রাফাসা, তোমরা কি করো না? স্ত্রী সহবাস করো না এবং পাপাচার করো না। যাবতীয় কাজ ওয়ালা ফুসুক, যাবতীয় অন্যায়, যাবতীয় পাপাচার থেকে দূরে থাকো। আল্লাহ বলতে চান, আল্লাহ যারা হজ করার নিয়ত করেছে, যারা হজ করবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো যেন হজ করা অবস্থায় তাদের স্ত্রীদের কাছ থেকে দূরে থাকে, তাদের স্ত্রীদের নিকট থেকে দূরে থাকে। খবরদার খবরদার, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক। খবরদার খবরদার, তোমরা যেন স্ত্রী সহবাস করিও না, তোমরা যেন যৌনাচার করিও না, তোমরা যেন খারাপ কথা বলিও না, অর্থাৎ যাবতীয় পাপাচার থেকে দূরে থাকবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 197 নম্বর আয়াতে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, শুধুমাত্র 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 97 নম্বর আয়াত আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন ওর মধ্যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন ওর মধ্যে প্রকাশ্য নিদর্শনগুলো বিদ্যমান। কার মধ্যে? ওই ঘরের মধ্যে। আল্লাহ বলেন ওই কাবা ঘরের মধ্যে প্রকাশ্য নিদর্শনগুলো বিদ্যমান। মাকাম ইব্রাহিম, তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ এরপরে বলেন ওমান দাখালাহু, আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে, দাখালা মানে কি? প্রবেশ। দাখালা মানে কি? ঢোকা। দাখালা মানে কি? যাওয়া। দাখালা মানে ওই ঘরের মধ্যে ঢোকা, ওই ঘরের মধ্যে প্রবেশ করা। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে, অর্থাৎ ওই কাবার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করলো, যে ব্যক্তি ঢুকলো, ওই ব্যক্তি নিরাপত্তা পেল, নিরাপত্তা প্রাপ্ত। অর্থাৎ কাবা ঘরের মধ্যে যে ব্যক্তি ঢুকলো, ওই কাবা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি হলো? নিরাপত্তা প্রাপ্ত। ওই ব্যক্তি নিরাপদ পেল, নিরাপত্তা আশ্রয় পেল। এই কথা কেন আল্লাহ বললেন? অর্থাৎ কাবা ঘরের মধ্যে ঢুকে হজ করার সময় তোমরা কি করতে পারবে না? শিকার করতে পারবে না, কোনো পশু প্রাণী হত্যা করতে পারবে না, একজন আরেকজনকে মারতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে যারা ঢুকলো তারা কি করলো? তারা নিরাপত্তা প্রাপ্ত। এরপরে আল্লাহ কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি
বাইতি লিত-তাইফিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা। আল্লাহ বলেন মানুষের জন্য আবশ্যক, মানুষের জন্য ফরজ ওই ঘরের কি করা, ওই ঘরের হজ করা, যদি তাদের আর্থিক সামর্থ্য থাকে। অর্থাৎ আল্লাহ বলেন মানুষের উচিত, মানুষের জন্য ফরজ, মানুষের জন্য আবশ্যক ওই ঘরের হজ করা, ওই ঘরে যাওয়া। যদি তার কি থাকে, আর্থিক সামর্থ্য থাকে, যদি তার টাকা পয়সা থাকে, যদি তার ধন থাকে, যদি তার সম্পদ থাকে, তাহলে মানুষের জন্য কি করা, হজ করা। আল্লাহ কিন্তু এখানে বলেননি সবার জন্য হজ করা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন মানুষের জন্য উচিত ওই ঘরের হজ করা যার কি আছে, আর্থিক সামর্থ্য আছে। আল্লাহ বলেন ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে, ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা বিশ্ববাসী হতে, আলামিন বিশ্ববাসী হতে প্রত্যাশা মুক্ত। অর্থাৎ কেউ যদি অস্বীকার করে, ওমান কাফারা, কাফারা মানে কি, অস্বীকার করা। এখানে কাফের বলা হয় নাই, এখানে কাফারা মানে অস্বীকার করা বলা হয়েছে। আর কেউ যদি অস্বীকার করে, জেনে রাখো আল্লাহ তাআলা তোমরা যদি হজ না করো, তোমরা যদি ওই ঘরে না যাও, তাহলে আল্লাহর এতে কোনো দায় মুক্ত নাই। কেউ যদি জাহান্নামে যায়, এতে আল্লাহর কোনো যায় আসে না। কেউ যদি জান্নাতে যায়, এতে আল্লাহর কোনো আসে যায় না। কেউ যদি নেকের কাম করে, এতে আল্লাহর কোনো আসে যায় না। কেউ যদি খারাপ কাজ করে, এতে আল্লাহর কোনো আসে যায় না। তাই আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বিশ্ববাসী হতে প্রত্যাশা মুক্ত, আল্লাহ তাআলা বিশ্ববাসী হতে অভাব মুক্ত। এরপরে আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুল হজ 22 নম্বর সূরার 17 নম্বর পারার 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ওয়াযিউ ফিন্নাসি বিলহাজ্জি ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি ইয়াতিনা ওয়া মিন কুল্লি ফাজ্জিন আমিত। আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি কি করো, মানুষের নিকট ঘোষণা করে দাও, মানুষের নিকট এলান করে দাও, হজের আদেশ করো মানুষের জন্য, মানুষের নিকট এলান করে দাও, মানুষের নিকট ঘোষণা করে দাও। আর তারা তোমার নিকট আসবে, তারা তোমার এই ঘরে আসবে, কাবা ঘরে আসবে পায়ে হাঁটে। আবার কেউ আসবে যাবতীয় উটনি কিংবা যাবতীয় যানবাহনে উঠে। আর সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসবে। অর্থাৎ এই কাবা ঘরে মানুষ হজ করার জন্য সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে যাবে পায়ে হেঁটে, কেউ হেলিকপ্টারে, কেউ উটনিতে চড়ে, কেউ গাধাতে চড়ে, যাবতীয় যানবাহনে চড়ে যাবে সারা বিশ্ব থেকে। আল্লাহ ওটাই বলতেছেন মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা পায়ে হেঁটে আসবে, তারা কেউ গাড়িতে চড়ে আসবে, কেউ যানবাহনে চড়ে আসবে, যাবতীয় যানবাহনে চড়ে আসবে সারা বিশ্ব থেকে। এবার আসেন হজের ফজিলত সম্পর্কে আলোচনা করে শেষ করে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন, ভাষণ দিলেন। তিনি বলেন আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, কাবা ঘরের হজকে তোমাদের উপর ফরজ করেছেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এই কথা বলার পর একজন লোক বললেন আল্লাহর নবী হজ কি আমাদেরকে প্রত্যেক বছর করতে হবে নাকি? আল্লাহর নবী চুপ থাকলেন। আল্লাহর নবী চুপ থাকার পরে ওই ব্যক্তি তিনবার আল্লাহর
নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী হজ কি আল্লাহ আমাদের উপর প্রত্যেক বছরই ফরজ করতেন নাকি? তখন আল্লাহর নবী বললেন, না, হজ আল্লাহ তোমাদের উপর প্রত্যেক বছর ফরজ করে নাই। হজ শুধুমাত্র একবার তোমাদের উপর ফরজ। তোমাদের যার সামর্থ্য আছে সে যেন একবার হজ করে। আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি প্রশ্ন থেকে বিরত থাকো, কেননা আমাকে তোমরা আমার উপর ছেড়ে দাও। আমি যা বলি তোমরা সেগুলো পালন করো। তোমরা আমাকে বেশি প্রশ্ন করো না, কেননা বেশি প্রশ্ন করার কারণে পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়ে গেছে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? আল্লাহর নবী বলেন, হজ তোমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন একবার। আর ওই সাহাবী প্রশ্ন করছিলেন, আল্লাহর নবী কয়বার হজ করতে হবে? প্রত্যেকবারই হজ করতে হবে নাকি? আল্লাহর নবী বলেন, না না, একবারই হজ করতে হবে। হজ তোমাদের জন্য আবশ্যক, হজ তোমাদের জন্য একবারই ফরজ। অনেক মানুষ আছে, হাদিস দ্বারা কি বুঝলেন? বারবার হজ করতে যায়, টাকা আছে একটু বেশি এজন্য বারবার হজ করতে যায়, টাকার বড়াই বেশি এজন্য প্রত্যেক বছরে হজ করতে যায়। ও বোঝে না, ওই লোকটা জানে না প্রত্যেক বছর হজ করা ফরজ নয়। তার বাড়ির আশেপাশে কত মানুষ না খেয়ে দিন কাটায়, কত মানুষ না খেয়ে রাত কাটায়, কিন্তু বেটা বোঝে না ওই মানুষকে হজের টাকাগুলো দিলে ওই মানুষগুলো খেয়ে তার পরিবার পরিবার সুন্দরভাবে খেয়ে পুরে জীবন যাপন করতে পারতো। কিন্তু বেটা বোঝে না, প্রত্যেক বছর হজ করতে যায়। শুধু প্রত্যেক বছর হজ করতে চায় না, তো হজ করতে গিয়ে ভিডিও বানায় আর ফেসবুকে ছবি ছাড়ে। প্রত্যেক বছর হজ করতে যায়, মানুষকে দেখায় টাকা হয়েছে একটু বেশি এজন্য প্রত্যেক বছরে যায়। অথচ আল্লাহ নবী বললেন, হজ তোমাদের